হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকেও কিন্তু আমরা আরো একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, গ্রাম পঞ্চায়েত স্পেশাল। তো গ্রাম পঞ্চায়েতের সমস্ত সিলেবাসকে কভার করেই কিন্তু আজকের ক্লাসটি করা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আলোচনা করব। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। প্রথম প্রশ্ন দেখো, বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? তো ফার্স্ট অপশন দেখো আছে বিশপতি, নেক্সট দেখো গ্রামনি, গোপা, অ্যান্ড লাস্ট অপশন রাজন। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে গ্রামনি, অপশন বি। তো বৈদিক যুগে একটি গ্রামের প্রশাসনিক ও সামরিক প্রধানকে কিন্তু গ্রামনি বলা হতো। তো বাকি অপশনে ব্যাখ্যা আমরা জেনে নেবো একটু। ফার্স্টেই আছে দেখো বিশপতি। তো 20 বা কয়েকটি গ্রামের সমষ্টি, যেটা ক্ল্যান বলা হয়, তার প্রধানকে কিন্তু বিশপতি বলা হয়। নেক্সট আছে দেখো গোপা। তো জন বা উপজাতির রক্ষক বা রাজাকে অনেক সময় গোপা বা গোপতি বলা হতো। নেক্সট লাস্ট অপশন রাজন। তো ইনি হচ্ছেন কিন্তু উপজাতি বা রাজ্যের প্রধান, অর্থাৎ রাজা। চলো নেক্সট কোশ্চেন। এল সিংভি কমিটি পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কি মূল সুপারিশ করেছিল? ফার্স্ট অপশন দ্বিস্তরীয় ব্যবস্থা। তো এটি অশোক মেহতা কমিটি সুপারিশ করেছিল। এটি কিন্তু সুপারিশ হয়েছিল 1977 সালে। নেক্সট অপশন বি কি আছে, পঞ্চায়েতগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা। তো পঞ্চায়েতগুলিকে কিন্তু 1986 সালে গঠিত সিংভি কমিটি এই পঞ্চায়েতগুলোকে শক্তিশালী করার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত করার, অর্থাৎ সাংবিধানিক মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিল। তো কত সালে করেছে তাহলে বললাম? 1986 সালে। তো এটি কিন্তু সঠিক আনসার হয়ে যাচ্ছে অপশন বি তাহলে। তো নেক্সট আছে দেখো অপশন সি, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করা। তো এই কমিটির মূল ফোকাস কিন্তু এটি ছিল না। নেক্সট পঞ্চায়েত ভেঙে দেওয়া কিন্তু এই কমিটি সুপারিশ করেন। নেক্সট কোশ্চেন, ৭৩তম সংবিধান সংশোধনী আইনে পঞ্চায়েতগুলিকে কয়টি বিষয়ের ওপর ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে? তো ফার্স্ট অপশন দেখো আছে 22টি, নেক্সট অপশন বি 25টি, 29টি, অ্যান্ড লাস্ট অপশন 32টি। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। সংবিধানের ১১তম তফসিলে পঞ্চায়েতের কাজের জন্য 29টি বিষয়, যেমন সেখানে কৃষি, গ্রামীণ আবাসন বা পানীয় জল ইত্যাদি বিষয়ে তালিকাভুক্ত কিন্তু করা হয়েছিল। তো ফার্স্ট কত আছে? 22টি। এটি কিন্তু ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা, সেটা অষ্টম তফসিলে কিন্তু যুক্ত হয়েছিল। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 অনুসারে গ্রাম পঞ্চায়েতের ন্যূনতম সদস্য সংখ্যা কত হতে পারে? তো অপশন দেখো, ফার্স্ট অপশন এ আছে 3 জন, নেক্সট আছে 5 জন, 7 জন, অ্যান্ড লাস্ট দেখো 9 জন। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে 5 জন, তো অপশন বি। তো আইন অনুযায়ী একটি গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা কমপক্ষে 5 জন এবং সর্বোচ্চ কিন্তু 30 জন হতে পারে। নেক্সট দেখো ন্যায় পঞ্চায়েত। তো ন্যায় পঞ্চায়েতের মূল কাজ কি? ফার্স্ট অপশন কি দিয়েছে, কর সংগ্রহ করা। এটি কিন্তু গ্রাম পঞ্চায়েতের কাজ। নেক্সট দেখো গ্রামের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা। তো ন্যায় পঞ্চায়েত হচ্ছে কিন্তু গ্রাম স্তরের আদালত, যা স্থানীয় ছোটখাটো বিবাদ ও মামলার কিন্তু দ্রুত নিষ্পত্তি করে থাকে। তো অপশন বি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো আছে রাস্তাঘাট নির্মাণ। এটি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের একটি অংশ। অ্যান্ড লাস্ট অপশন হিসাব রক্ষক। তো এটি কিন্তু প্রশাসনিক একটি কাজ। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ কোন জেলাটি ধানের গোলা নামে পরিচিত? তো ধানের গোলা নামে পরিচিত কিন্তু পূর্ব বর্ধমান জেলা। তো অপশন এ কারেক্ট আনসার হচ্ছে। এখানে উর্বর মাটি এবং প্রচুর ধান উৎপাদনের জন্য একে কিন্তু পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। তো নেক্সট অপশনের ব্যাখ্যা আমরা জেনে নেবো একটু। নেক্সট দেখো আছে বাঁকুড়া, অপশন বি। এটি কিন্তু শুষ্ক লাল মাটির অঞ্চল এবং টেরাকোটার জন্য পরিচিত। নেক্সট দেখো আছে মালদহ। এই জেলা আম এবং রেশম শিল্পের জন্য পরিচিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো হুগলি। তো কৃষি শিল্পের জন্য কিন্তু বিখ্যাত হলেও ধানের গোলা কিন্তু হুগলিকে বলা হয় না। নেক্সট দেখো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের সিংহাসনে কোন বংশ রাজত্ব করেছিল? তো ফার্স্ট অপশন দেখো আছে হর্ষঙ্ক বংশ। তো হর্ষঙ্ক বংশ কিন্তু বিম্বিসার ও অজাতশত্রুর সময় একটি প্রাচীন বংশ। নেক্সট শিশুনাগ বংশ, হর্ষঙ্ক বংশের পর কিন্তু এরা রাজত্ব করেছিল। নেক্সট নন্দ বংশ।
তো 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে নন্দ বংশের রাজা ধননন্দ কিন্তু রাজত্ব করেছিলেন। তাহলে নন্দ বংশই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তবে নেক্সট যে আছে মৌর্য বংশ। তো আলেকজান্ডারের প্রত্যাবর্তনের পর চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে হারিয়ে কিন্তু এই বংশ প্রতিষ্ঠা করেছেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? অপশন এ দেখো কন্যাকুমারী। তো এটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। নেক্সট দেখো ইন্দিরা পয়েন্ট। তো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরে অবস্থিত এই স্থানটি সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু। নেক্সট দেখো আছে রামেশ্বরম। এটি তামিলনাড়ুর একটি বিখ্যাত তীর্থস্থান ও দ্বীপ। অ্যান্ড লাস্ট অপশন পোর্ট ব্লেয়ার। তো এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো অযোধ্যা শহর কিন্তু সরজু নদীর তীরে রয়েছে। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। উত্তরপ্রদেশের পবিত্র এই অযোধ্যা শহর সরজু নদীর তীরেই গড়ে উঠেছে। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যাও জেনে নেব একটু। ফার্স্ট কি আছে, গঙ্গা। তো গঙ্গা নদীর তীরে কিন্তু হরিদ্বার, বারাণসী, পাটনা ইত্যাদি শহর রয়েছে। নেক্সট আছে দেখো যমুনা, অপশন বি। তো যমুনার তীরে কিন্তু দিল্লি, আগ্রা, মথুরা গড়ে উঠেছে। অ্যান্ড লাস্ট অপশন গোমতী। তো লখনৌ শহরটি গোমতী নদীর তীরেই গড়ে উঠেছে। চলো নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ফার্স্ট অপশন দেখো আছে আয়ারল্যান্ড। তো এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ আইরিশ সংবিধান থেকেই অনুপ্রাণিত হয়, অর্থাৎ আয়ারল্যান্ড থেকে। তো এটি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তবে নেক্সট যে আছে কানাডা। তাহলে এখান থেকে কি হয়েছে, শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্রীয় কাঠামো কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে। ব্রিটেন থেকে কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা ও এক নাগরিকত্ব নেওয়া হয়েছে। অ্যান্ড লাস্ট যে আছে অস্ট্রেলিয়া। এখানে তাহলে কি হয়েছে, অস্ট্রেলিয়া থেকে কিন্তু যৌথ তালিকা নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, স্কারবি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো ফার্স্ট অপশন দেখা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। নেক্সট ভিটামিন বি এর অভাবে বেরিবেরি বা পেলেগ্রা ইত্যাদি রোগ হয়ে থাকে। ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, তো এর অভাবে স্কারবি রোগ হয়, যাতে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। তাহলে ভিটামিন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে ভিটামিন ডি। তো এর অভাবে কিন্তু শিশুদের রিকেট রোগ হয়, অর্থাৎ হাড়ের রোগ। নেক্সট, পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? তো অপশন আছে ডাল্টন, মেন্ডেলিফ, মোসলে অ্যান্ড লাস্ট অপশন বোর। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে মেন্ডেলিফ, অপশন বি। দিমিত্রি মেন্ডেলিফ প্রথম মৌলগুলিকে পর্যায় সারণীতে সুশৃঙ্খলভাবে সাজান, তাই তাকে কিন্তু এর জনক বলা হয়েছে। ফার্স্ট দেখো আছে ডাল্টন, তিনি কিন্তু আধুনিক পরমাণুবাদের জনক। মোসলে, তিনি আধুনিক পর্যায় সারণীর স্রষ্টা। অ্যান্ড লাস্ট অপশন বোর, তো তিনি কিন্তু পরমাণু মডেল প্রদান করেছে। নেক্সট দেখো, ক্ষমতার ব্যবহারিক একক কি? তো ফার্স্ট অপশন দেখো আছে জুল, এটি কিন্তু কার্য বা শক্তির একক। নেক্সট আছে দেখো অ্যাম্পিয়ার, তো এটি তড়িৎ প্রবাহ মাত্রার একক। ভোল্ট, এটি বিভব প্রভেদের একক। অ্যান্ড লাস্ট অপশন ওয়াট, তো এটি কিন্তু ক্ষমতার ব্যবহারিক একক। তো এখানে কিন্তু সঠিক উত্তর তাহলে ওয়াট হয়ে যাচ্ছে, অপশন ডি। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত কোন রাসায়নিক পদার্থটি দায়ী? ফার্স্ট কি আছে কার্বন মনোঅক্সাইড। তো এটি মারাত্মকভাবে বায়ু দূষক, তবে ওজোন ক্ষয়ে প্রধান ভূমিকা কিন্তু এটি নেয় না। নেক্সট সালফার ডাই অক্সাইড, এটি মূলত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী থাকে। ক্লোরোফ্লুরোকার্বন, এটি রেফ্রিজারেটর বা এসি থেকে নির্গত এই গ্যাসটি কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। তো অপশন সি তাহলে সঠিক উত্তর হচ্ছে। অ্যান্ড লাস্ট অপশন দেখা আছে মিথেন, এটি একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। নেক্সট, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1935 সালে, অপশন এ। তো 1934 সালে যখন আরবিআই আইন অনুযায়ী পরবর্তী বছর অর্থাৎ 1935 সালের 1 এপ্রিল কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো নেক্সট কত সাল আছে, 1949 সাল। এই সালে আরবিআই জাতীয়করণ করা হয়। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছে। অ্যান্ড লাস্ট 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়েছে। নেক্সট দেখো ই পঞ্চায়েত মিশন মোড প্রজেক্ট সারা দেশে কবে চালু হয়? তো সারা দেশে এটি চালু হয়েছে কিন্তু 2010 সালে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর হচ্ছে। তো 24 এপ্রিল 2010 সালে সারা দেশে আনুষ্ঠানিকভাবে কিন্তু ই পঞ্চায়েত প্রকল্পের সূচনা হয়েছে। চলো নেক্সট দেখো সিপাহী বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়? তো সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে কিন্তু মিরাটে। অপশন এ মিরাট সঠিক উত্তর হচ্ছে।
তো মিরাটে কিন্তু 1857 সালে, কত বললাম, 1857 সালের 10ই মে মিরাটের সেনানিবাসে সিপাহীরা প্রকাশ্যে কিন্তু বিদ্রোহ শুরু করে, যা থেকে মহাবিদ্রোহের সূত্রপাত হয়। নেক্সট দেখো আছে ব্যারাকপুরে। তো ব্যারাকপুরেও কিন্তু ওই বছরই অর্থাৎ 1857 সালে 29শে মার্চ মঙ্গল পাণ্ডে প্রথম এখানে বিদ্রোহ করেন, যা ছিল মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। নেক্সট আছে ঝাঁসি। তো রানী লক্ষ্মীবাই এখানে পরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। অ্যান্ড লাস্ট অপশন কানপুর। তো নানা সাহেব এখানে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কানপুরে। নেক্সট দেখো জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা কে বর্তমানে কোন দপ্তরের সাথে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বা প্রক্রিয়া চলছে? এটি হচ্ছে জেলা পরিষদ। তো অপশন বি। তো গ্রামীণ উন্নয়নের কাজকে আরো সুসংহত করতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ডিআরডিএ কে জেলা পরিষদের সাথে কিন্তু মিশিয়ে দেওয়া হচ্ছে। নেক্সট আছে দেখো পঞ্চায়েত সমিতি, অপশন সি। তো পঞ্চায়েত সমিতি এটি কিন্তু ব্লক স্তরের। অ্যান্ড লাস্ট অপশন পূর্ত দপ্তর, এটি রাস্তাঘাট বা ভবনের কাজের দপ্তর। নেক্সট দেখো মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? তো মানবদেহের সবচেয়ে বড় হাড় কিন্তু ফিমার, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটি উরুর হাড়, যা মানবদেহের সবচেয়ে দীর্ঘ এবং শক্তিশালী হাড়। তোমরা বাকি অপশন জেনে নেবো। ফার্স্ট আছে দেখো টিবিয়া, এটি পায়ের নিচের অংশের একটি হাড়। ফিবুলা, এটি টিবিয়ার পাশে অপেক্ষাকৃত একটি সরু হাড়। অ্যান্ড লাস্ট আছে দেখো হিউমেরাস, তো এটি কিন্তু দাঁতের অর্থাৎ কি কাঁধ থেকে কনুইয়ের হাতের একটি হাড় হচ্ছে হিউমেরাস। নেক্সট দেখো কিয়োটো প্রোটোকল কত সালে গৃহীত হয়েছিল? তো এটি গৃহীত হয়েছে কিন্তু 1997 সালে, অর্থাৎ অপশন বি। তো 1997 সালে গ্রিন হাউস গ্যাসের নির্গমন কমানোর উদ্দেশ্যে জাপানের কিয়োটো শহরে এই আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে ফার্স্ট অপশন যে আছে 1992 সাল। এবছর কি হয়েছিল? এই বছর কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট আছে দেখো 2002, অপশন সি। তো 2002 এবছর কি হয়? এবছরে কিন্তু জোহেন্সবার্গে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন হয়েছিল। 2005-এ কিন্তু কিয়োটো প্রোটোকল আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। চলো তো নেক্সট দেখে নাও রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? তো রাজ্যসভার সদস্যদের কার্যকাল কিন্তু থাকে 6 বছর, অর্থাৎ অপশন সি। তো রাজ্যসভা অর্থাৎ উচ্চ কক্ষের প্রতিটি সদস্য 6 বছরের জন্যই কিন্তু নির্বাচিত হয়। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কিন্তু সেখান থেকে অবসর নিয়ে থাকে। তো ফার্স্ট অপশন দেখো আছে 4 বছর, এটি আমেরিকার রাষ্ট্রপতিদের মেয়াদ। নেক্সট আছে দেখো 5 বছর, এটি কিন্তু লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল। অ্যান্ড লাস্ট অপশন আজীবন। তো কোনো রাজনৈতিক পদের মেয়াদে কিন্তু আজীবন হয় না। চলো নেক্সট দেখে নাও পশ্চিমবঙ্গের কোন জেলা স্তরের কাজের জন্য, কোন জেলা তসরের কাজের জন্য বিখ্যাত? তো তসরের কাজের জন্য বিখ্যাত কিন্তু পুরুলিয়া, অপশন বি। তো পুরুলিয়া, রঘুনাথপুর এবং আশেপাশের এলাকা উন্নত মানের তসর সিল্ক বোনার জন্য রাজ্য তথা দেশে কিন্তু বিখ্যাত হয়েছে। তো আমরা বাকি অপশনও জানবো। ফার্স্ট দেখো আছে বাঁকুড়া, এখানে কি হয়? টেরাকোটা এবং বিষ্ণুপুরি বালুচরীর জন্য কিন্তু, বালুচরী যে শাড়ি আছে তার জন্যই কিন্তু এটি বিশেষভাবে বিখ্যাত হয়েছে। নেক্সট দেখো আছে মুর্শিদাবাদ, অপশন সি। তো এটি মালবেরি রেশম সিল্ক বা সাধারণ সিল্কের জন্য কিন্তু মুর্শিদাবাদ বিখ্যাত। নেক্সট নদিয়া, শান্তিপুর ও ফুলিয়া কিন্তু তাঁতের শাড়ির জন্য বিখ্যাত। নেক্সট দেখে নাও বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট সাধারণত কোন ধাতু দিয়ে তৈরি হয়? তো এটি কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি হয়, অপশন সি। এর গলনাঙ্ক অত্যন্ত বেশি, তাই প্রচন্ড উত্তাপেও কিন্তু গলে যায় না এবং আলো বিকিরণ করতে থাকে। তো ফার্স্ট যে আছে লোহা, অপশন এ, এটি কি? এটি দ্রুত গলে এবং অক্সিডাইজ কিন্তু হয়ে যায়। নেক্সট আছে দেখো তামা। তো বিদ্যুৎ পরিবহনে তার হিসেবে কিন্তু তামার ব্যবহার বহুল পরিমাণে দেখা যায়। নেক্সট লাস্ট অপশন অ্যালুমিনিয়াম, এটি সাধারণ তার এবং কাঠামো তৈরিতে কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি? তো অপশন কি আছে? গ্রাম পঞ্চায়েত, নেক্সট আছে দেখো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, অ্যান্ড লাস্ট অপশন পৌরসভা। তো সঠিক আনসার পঞ্চায়েত সমিতি হচ্ছে। এটি ব্লক বা মহকুমা স্তরে অবস্থিত মধ্যবর্তী একটি স্তর। ফার্স্ট অপশন দেখো আছে গ্রাম পঞ্চায়েত, এটি গ্রাম বা সর্বনিম্ন স্তরের প্রতিষ্ঠান। জেলা পরিষদ, এটি জেলা বা সর্বোচ্চ স্তরের প্রতিষ্ঠান। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে পৌরসভা, তো এটি কিন্তু শহর অঞ্চলের স্থানীয় সরকার। চলো তো নেক্সট দেখে নাও রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
তো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ, অপশন বি। তিনি কিন্তু 1897 সালের, কত বললাম না, 1897 সালের কিন্তু 1 মে মানব কল্যাণ এবং আধ্যাত্মিক প্রচারের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখা হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি কিন্তু স্বামী বিবেকানন্দের গুরু ছিলেন, যার আদর্শে কিন্তু মিশন তৈরি হয়েছিল। নেক্সট আছে দেখো সারদা দেবী। তো শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী ও আধ্যাত্মিক সঙ্গী ছিলেন সারদা দেবী। অ্যান্ড লাস্ট অপশন দেখো ভগিনী নিবেদিতা। তিনি ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দের একজন অন্যতম প্রধান শিষ্যা। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে এবং ক্লাস কেমন লাগলো প্রত্যেকে জানাবে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কার কতগুলো সঠিক আনসার হলো। এবং ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক বাটন প্রেস করো, বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করো, প্রত্যেকে ক্লাসটি করতে বলো। আজ এ পর্যন্তই, বাই।